সারা বাংলা জুড়ে ভোট উৎসবে মাতোয়ারা সমস্ত রাজনৈতিক দল তাদের নিজ নিজ মনোনীত প্রার্থীদের জন্য ভোট প্রচারে মরিয়া। সেই মতো মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও তার কর্মী সমর্থকেরা ভোট প্রচারে একই পথের পথিক। আজ মন্তেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী শুশুনিয়া অঞ্চলের তুল্লা গ্রামের বাজারে মিছিল ও পথসভা করলেন প্রার্থী। প্রথমে তুল্লা গ্রাম, ভান্ডারপুর গ্রাম, পশ্চিম মামুদপুর গ্রামে মিছিল করে তুল্লা বাজারে একটি পথসভা করলেন প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আজকের এই মিছিলে পা মেলান। মন্তেশ্বরের তুল্লা বাজার থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। বাজারে পুরা গ্রাম র্যালি করে এখানে একটা পথসভা ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমর্থনে, এবং আগামী 19 তারিখে যে কুসুম গ্রামে জনসভা আছে সেই জনসভার উদ্দেশ্য করে এবং সিদ্দিকুল্লাহ সমর্থনে আজকে এই সবাই কি সিদ্দিকুল্লাহ সাহেব এসেছিলেন? অবশ্যই এখানে সকলকে একত্রিত ভোট করার নির্দেশ দিলেন এবং 100% তুল্যর যা পোল হবে সেগুলো যেন সিদ্দিকুল্লাহর পোল হয় সেই আশা রেখে উনি এখানে বক্তব্য রেখে গেলেন। মানুষের জনস্রোত বয়ে গেছে, মানুষের উচ্ছ্বাস, এবং এখানকার তুল্য, ভান্ডারপুর, পশ্চিম মামুদপুর থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামের লোক এখানে ছেপে পড়েছে, জনজোয়ার বয়ে গেছে। শুশুনিয়া অঞ্চলের মতো জায়গায় এরকম ভিড়, কি বলবেন? শুশুনিয়া অঞ্চল দীর্ঘদিন ডানপন্থী অঞ্চল। আমার পাশে আমার এক্স প্রধান উনিও রয়েছেন, বিদ্যুৎ রয়েছেন, আমার কাকা ফরজ আলী খান রয়েছেন। এখানে ডানপন্থী দলের ভোট হয় এবং ডানপন্থী দল জিতে আসছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় বহুদিন থেকে আছে, যখন সরকার ছিল না তখনও আমাদের এখানে এই তুল্য জিতাছি। আপনার নাসিরউদ্দিন খান, কোথায় হলো সবাই? তুল্য বাজার সবার শুশুনিয়া অঞ্চলের অধীনে তুল্লা বাজারে প্রোগ্রাম ছিল আজকে সকাল থেকে তো 9টায় বৈঠক করেছি, তারপরে তাজপুরে জুমার নামাজ পড়লাম, বিকেলবেলায় বিজু ওয়ানে র্যালি করলাম 6টা পঞ্চায়েতে চাবুয়ে, আর সন্ধ্যা 6টার সময় স্ট্রিট কর্নার করলাম বিজুর ওয়ান বাজারে। তারপরে ছুটে এসেছি তুল্য, এরপরে আবার কমিটির মিটিংয়ে গাড়ি থাকতে হবে, মুখ্যমন্ত্রীর প্রোগ্রামের প্রস্তুতি। শুশুনিয়া অঞ্চলের তুল্যর বাজারে মানে এত জনস্রোত, কি বলবেন? তুল্যই বলে দিচ্ছে আমাদেরকে তুল্য করে রাখো। এখানকার উপস্থিতি বলে দিচ্ছে দিদি ছাড়া কারোর ভোট নেই, দিদি ছাড়া কারোর জায়গা। কিন্তু কয়েকজন স্লিপ কাটা ধান্দা করছেন, এই ব্যাপারে আপনি কি বলছেন? মূল স্রোতের বাইরে গেলে হয় খানাখন্দকে যেতে হবে বা নালা নর্দমায়। মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত এই প্রথম আসছেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে, তার জন্য মন্তেশ্বরের মানুষের জন্য কতটা আপনি? মন্তেশ্বর মানুষ এবং আমি প্রার্থী হিসাবে আমরা সম্মানিত। মুখ্যমন্ত্রী আমাদের জন্য সময় দিচ্ছে, এটা প্রমাণ করছে 294টি বিধানসভায় শুধু এককভাবে মন্তেশ্বরকে বেছে নিয়ে মন্তেশ্বরের ভোটারের মুখ উজ্জ্বল করে তাদের সাহস দিচ্ছেন যে আপনারা সাথে থাকুন। যে উন্নয়ন হয়নি মুখ্যমন্ত্রী আসার পরে সেই উন্নয়নের জোয়ার ইলেকশনের পরে রাস্তা খুলে যাবে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এই দলেরই কিছু অংশ তারা ভিতরে অন্য কিছু মদত দিচ্ছে কিছু কিছু মানুষকে, কি বলবেন? বলেন নয়, তারা মুনাফিক। মুখ্যমন্ত্রীর উপরে কেউ আছে? তৃণমূলের নাম নেওয়া উচিত নয় তাদের। তারা বিজেপি করুক, RSS করুক, যেখানে যে যার নামে যান। আমার দলের নামে করলে জনগণ তাকে বুঝে নেবে, সবাইকে আমি বলে দিচ্ছি। কিছু সাধারণ মানুষের এখানে বক্তব্য আছে মন্তেশ্বর বিধানসভা ক্ষেত্রে এইরকম ধরনের যারা দলের নাম করে অন্য কিছু ধারণ করছে, কি ভোটের পর ব্যবস্থা হবে কিছু? আগে পরিস্থিতি বদলা, ভবিষ্যতে বাচ্চা কেমন হবে এর আলোচনা করলাম। ভোটে ইনশাল্লাহ আমি জিতবো, মমতা জিতবেন। ওষুধ কেমন দেওয়ার দরকার জনগণ দেবে, আমরা।